আসসালামু আলাইকুম। তখন ঘড়িতে বাজে 1:04। বাড়ি থেকে ক্যান্টনমেন্ট গেলাম। ভাবলাম তীব্র রোদ পড়তেছে, তরমুজ খাওয়াটা খুবই দরকার। তরমুজ দোকানে গেলাম তরমুজ কিনতে। যাওয়া মাত্রই তরমুজ ওলা দিল দৌড়। ভালো আরে কী রে কী হলো? পিছুর দিনে তাকাতেই দেখলাম প্রবল বেগে বাতাস আসতেছে। আর হে, এটাই কারণ তাহলে তরমুজওয়ালা ভেঙে যাওয়ার। তারপরে বাতাস এমনভাবে আসতেছে মনে হয় ক্যান্টনমেন্ট আজকে বালি দিয়ে গ্রাস করে ফেলবে, অতটাই বালি উঠতেছিল। তখন আমিও একটি সাইডে চলে আসলাম। এসে দেখলাম কিছু মানুষ আনন্দ নিচ্ছে যে বৃষ্টি আসবে বলে। কিছু মানুষ আবার মনটা খারাপ হয়ে গেছে আজকে ব্যবসা করতে পারবে না বলে। তারপর আমার কি করার, আমি তাদের কথা শুনছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ভিডিও করতেছিলাম যে কে কী বলতেছে। তখন দেখলাম যে বাতাসের বেগ আরও বেড়ে গেছে, বালি অতটাই বেশি বেড়ে গেছে মনে হয় আজ যে ক্যান্টনমেন্টের সকল বালিকে ভিজিয়ে দিয়ে যাবে এই আসমানের পানি। তখন আর কি করার, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কিছু মানুষ তাদের ব্যবসা বন্ধ করছে, আর কিছু মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে রং দেখছে। ক্যান্টনমেন্টের করুণ অবস্থা, ব্যবসায়ীদের করুণ অবস্থা। বলা আছে না, কারো পৌষ মাস কারো সর্বনাশ। তখনই দেখলাম বাতাসের বেগটা হঠাৎ বেড়ে গেল। একটি মহিলা যাওয়ার সময় বাতাসে অত গতি ছিল যে সে পড়ে গেল। আমরা অবশ্যই দূরে ছিলাম, কিছু করার ছিল না। আসলে কারোরই কিছু করার ছিল না। যারা আসলে রাস্তা দিয়ে যাচ্ছিল, বাতাসের অতটাই বেগ ছিল, অতটাই বালি ছিল রাস্তার মধ্যে যে সবাই তাদের গন্তব্যের দিকে না গিয়ে উল্টো পথে হাঁটা শুরু করলো। সবাই সাইডে চলে গেল, এবং যারা ফুচকা ব্যবসায়ী তাদের কি হবে? তাদের দোকানটা তো পুরোটাই উড়ে গেল। বলা আছে না, কারো পৌষ মাস কারো সর্বনাশ। বৃষ্টি যাদের জন্য উপকার, আবার অনেকের জন্য ক্ষতি। যারা বৃষ্টির দিনের জন্য অপেক্ষা করছিল আজকে তাদের জন্য পৌষ মাস, আর যারা ব্যবসার জন্য অপেক্ষা করছিল তাদের আজকে সর্বনাশ। পুরো দোকানটাই নিমিষে, মিনিটে, সেকেন্ডে শেষ হয়ে গেল। সবাই দেখতে থাকলো, ভিডিও করতে থাকলো। আসলে তাদেরও কিছু করার ছিল না, কে কি জানতো ঘটনাটা এইভাবে ঘটবে। হঠাৎ আবার প্রবল বেগে বাতাস বাড়তে শুরু করলো, আকাশটা কালো হয়ে গেল, ক্যান্টনমেন্টকে বালি দিয়ে একেবারে মেঘাচ্ছন্ন করে ফেললো। এই কি খেলা! সকল দোকানপাট শাটার ফেলে দিল, বন্ধ করে ফেললো। মনে হয় মুহূর্তের মধ্যে ক্যান্টনমেন্ট নিস্তব্ধ হয়ে গেল। গাড়ি ঘোড়া চলছে, যারা ভ্যান গাড়িতে মালামাল বিক্রি করে তারা পারতেছে না একলা সামলাতে।